আমি কে, আমি কতটুকু, আমি যে নিমিত্ত মাত্র গো। শোনো শোনো গো সাহেব, শোনো গো, আমি যদি কখনো খারাপ কাজ করি তা যেমন আমার বড় মার দোষ হবে, ঠিক তেমনই আমি যদি কখনো ভালো কাজ করি তা যে আমার বড় মারই জয় হবে গো। হ্যাঁ, তাই বলি জয়ধ্বনি যদি দিতেই হয় তবে তবে আমার নামে নয় গো। হ্যাঁ, ওই বড় মাকে ধন্যবাদ জানাও গো, মা তারাকে ধন্যবাদ জানাও গো, ওই বেটিকে ধন্যবাদ জানাও গো। জয় তারা, জয় মা তারার জয়, 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 জয় তারা, জয় তারা 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 তারা। মঙ্গল হোক তোর বাবা, মঙ্গল হোক। নমস্তস্मै 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 নমো নমঃ। এই দেখো এই দেখো এই দেখো গো, দেখো 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 রানীমা, দেখো ছেলেটা কেমন ওই গোলকটাতে ঠাই করে লাথি মারলো গো। হ্যাঁ, ও নিশ্চয়ই বড় কুমারের খেলা লুকিয়ে লুকিয়ে দেখেছে, বুঝেছো রানীমা? বড় কুমারও তো এরকম ভাবেই ঠাই করে মেরে ওই সাহেবদেরকে গোয়ারান হারিয়ে দিল গো। সত্যি রে বাবা, তোর অনুরোধে বড় ঠাকুর খেলতে নামলো বলেই না আমরা সেদিনকে জিততে পারলাম। ছোট বৌমা, তুমি আর ঠাকুর কি করছো বলো তো? খালি আমার সুখ্যাতি করছো? আমি কি একা খেলেছি নাকি? আমার সাথে তো ওই নগেন, চরণ, বটু, বাদবাকি সবাই খেলেছে। ওরা তো খুব ভালো খেলেছিল। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ওরা খেলেছে, কিন্তু খেলার শেষ পর্যায়ে আপনি গিয়ে হাল না ধরলে কি হতো তা ভাবলেই তো আমার গা শিউরে উঠছে। তুমি ছাড়ো না। বড় রানীমা, বড় কুমার কিন্তু একটা কথা ঠিক বলেছে গো। হ্যাঁ, এই যে চরণ, এই বটুক, এই পদা, লগেন কাকা, গদু, এরা সবাই যদি না খেলতো তাহলে কি আর আমরা জিততে পারতাম গো? হ্যাঁ, তবে তবে সবই আমার বড় মার কৃপা গো। বড় মার আশীর্বাদেই তো স্বয়ং বড় লাট নিজে এখানে এসে আমাদের ছেলেগুলোকে খেলা শেখালো গো। হ্যাঁ, মায়ের আশীর্বাদ ছাড়া এমনটা কখনো সম্ভব হতো না গো। এই কথাটা তুমি একদম ঠিক বলেছো ঠাকুর। মায়ের আলোয় মা নিজেই রক্ষা করে নিয়েছেন আমাদেরকে দিয়ে। তুই কি করলি রে ছেলে? ঠাকুর ঠাকুর ঠাকুর, ছাড়ো ছাড়ো ছাড়ো। বাচ্চা ছেলে খেলতে গিয়ে একটু লেগে গেছে, কি অসুবিধা হয়েছে? খেলে বাবা, তুই খেল খেল। এই ছেলে, যা একটু দূরে গিয়ে খেল, যা 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 দূরে গিয়ে খেল। আরে বাবা, কদিন আগে তুই ছেলেটাকে নিয়ে এসেছিস, সবসময় তোর সাথে থাকে, তোর পেছনে ঘোরে, কিন্তু পরের ছেলেকে কতদিন নিজের কাছে রাখবি? হ্যাঁ, সে কথা অবশ্য আমিও ভেবেছি গো রানীমা। কিন্তু ছেলেটার বাপ মায়ের খোঁজ নেওয়া উচিত ছিল ছোট। এইভাবে কি ওকে এখানে রাখা যায়? পরে যদি কোনো সমস্যা হয়? কথাটা তুমি ঠিকই বলেছো গো বড় রানীমা। মাঝে খেলা খেলা করে কটা দিন চলে গেল, কিন্তু কিন্তু আমি ঠিক করেছি যে ছেলের কাছের লোকজন না পাওয়া অবধি তাকে আমার কাছেই রাখবো গো। হ্যাঁ, আসলে আসলে ও বেচারি তো আমাদের কথা বুঝতে পারে না, আর ও তো আমাদের ভাষাও জানে না গো। আকারে ইঙ্গিতে অনেক কিছু বোঝাবার চেষ্টা করে ঠিকই, তবে তার তো অর্ধেক আমি বুঝতেই পারি না। চাই এখন এই ছেলেকে আমি আমার কাছ থেকে কি করে ঝেড়ে ফেলে দেবো বলো দেখি? যাবে কোথায় ও? না না, এই কাজ তোমার দ্বারা হবে না। ও ছেলে বড় আমাদের কাছে থাকুক। বামাচরণ,
এই ব্যক্তি তোমার খোঁজে এসেছেন। এটা আবার কে গো বেদজ্ঞ ঠাকুর? এর নাম সিদ্ধেশ্বর। ওনার বাড়িতে আগামীকাল মানসিক কালী পুজো আছে। ও, আগামীকাল? আগে ঠাকুর, আমরা গতকালই ঠিক করেছি মায়ের পুজো করব বলে। আমিও আমার ঘরণী চাই আপনি আমার বাড়ির মানসিক পুজো করুন। আমি? না মানে আমি কেন? তোমার বাড়ি কোথায় বলো? আগে ওই মুলুটি গ্রাম ছাড়িয়ে বেশ কিছুটা দূরে। মুলুটি? ও বাবা, ও মুলুটিটা অনেক দূরে গো, সে ছাড়িয়ে আরো দূরে তোমার। না না না, ও বাবা, ও বাবা, আমি যেতে পারবো না। বামদেব ঠাকুর, বামদেব ঠাকুর, আপনি না করবেন না। আমার একমাত্র ছেলে ভীষণ অসুস্থ ছিল, এখন সুস্থ হয়েছে। ছেলের কল্যাণের জন্য আমরা স্বামী স্ত্রী মা কালীর মানসিক পুজো করতে চাই। বামাচরণ, উনি মা কালীর কাছে মানত করেছিলেন তিনি যদি তার সন্তানকে রক্ষা করেন তবে স্বয়ং বামদেবকে দিয়ে উনি মায়ের পুজো করাবেন। বামদেব ঠাকুর, আপনি না গেলে আমার মানত পূর্ণ হবে না। দয়া করে চলুন ঠাকুর। বাবা, সিদ্ধেশ্বর মশাইয়ের সন্তানের মঙ্গলের জন্য তোর এই পুজো করা উচিত। ঠাকুর, আমারও তাই মত, তুমি যাও। বামাচরণ, মানুষের কল্যাণের ব্রত নিয়ে তুমি এগিয়ে চলেছ, তোমার ব্রত রক্ষা করো, তুমি যাও। বেশ বেশ বেশ, যখন তোমরা সবাই বলছো তখন না হয় আমি যাব। তবে তবে কালকে কিন্তু আমাকে পুজো শেষ করেই এই তারাপীঠে ফেরত আসতে হবে, বুঝেছো? তাই তাই আমি তোমাকে কিন্তু আগে থেকে বলে রাখছি। কি যেন নাম বললে? সিদ্ধেশ্বর মশাই, বুঝেছো? এই সিদ্ধেশ্বর মশাই, পুজোর সমস্ত ব্যবস্থা তুমি কিন্তু আগে থেকে সেরে রাখবে। এই তোমাদের কারণে যেন আমার পুজোর বিলম্ব না ঘটে, এই আমি বলে দিলাম। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না বামদেব ঠাকুর, আপনি যাওয়ার আগে সমস্ত ব্যবস্থা করে রাখবো। বেশ বেশ, তাহলে যাও, তুমি রওনা হয়ে পড়ো, আমি কাল ঠিক পৌঁছে যাবো। কিন্তু ঠাকুর, আপনি আমার বাড়ি চিনবেন কি করে? আর দূর বেটা, ও আমি ঠিক চিনে নেবো রে, তুই যা এখন যা। ঠিক আছে, চলি ঠাকুর। ঠাকুর, আমি তোমার জন্য লেঠেল আর পালকির ব্যবস্থা করে রাখবো। তাছাড়া বামা, পুজো শেষ করে অত রাতে তোর ফেরার কি দরকার? রাতটা তুই ওখানেই কাটিয়ে। না না না, অন্নদা দিদি, কালকে তো অমাবস্যা গো। অমাবস্যার রাতে আমি তারাপীঠ শ্মশান ছাড়া আর কোথাও থাকি না গো, কোথাও থাকি না। কাল যে করেই হোক ওই পুজো শেষ করে আমাকে এই তারাপীঠে ফেরত আসতেই হবে। আর এই যে বড় কুমার, ওই তোমার ওই লেঠেল পালকি এসব আমার লাগবে না গো। আমার সাথে আমার গদু আছে, লগেন কাকা আছে, ওরাই যথেষ্ট গো। একদাই, হ্যাঁ, যাবি তো বাবা? আমার চলনদার হবি তো? ও বাবা ঠাকুর, আমি আর নগেন দাদা তোমার সঙ্গে ছায়ার মতো লেপটে থাকবো গো। ছে তারা, ছে তারা, ছে তারা। ছি 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 ছি, হরিহর, আগে তুমি যে এইভাবে খেলাটা ধরিয়ে দেবে সেটা আমি আগে বুঝতে পারিনি। আমি কোথায় ধারালাম? তা নয় তো কি? হ্যাঁ, তুমি ধারালে বলেই তো সাহেবরা হেরে গেল। আর সাহেবরা হেরে যাওয়া মানে কি জানো? আমার এতদিনের আশা, ভরসা, স্বপ্ন সব মাটিতে মিশে গেল। আহা নীলমাধব মশাই, আপনি খামোকা আমাকে দুশ্চেন কেন বলুন তো? আমি কি এমন করেছি? আমি তো সারাক্ষণ সাহেবদেরই বল জুগিয়ে যাচ্ছিলাম। বল জুগিয়ে যাচ্ছিলাম ওদের, যত সব। আরে আমি কি করব? সাহেবরাই তো আমার নাকে মুখে মেরে আমাকে একেবারে বিপদে ফেলে দিল। নাকে মুখে মেরে বিপদে ফেলে দিল, যত সব আজগুবি কথা। আরে বাপরে বাপরে বাপরে, কি লাগলো রে আমার পিঠে? আমার পিঠটা বুঝে গেল রে, আমি মরে গেলাম। আমার পিঠের সমস্ত হাড়গুলো বুঝে হুড়মুড় করে ভেঙে গেল। বাপরে 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 বাপরে, বাপরে। ওই যে ওই ছেলেটা ছুড়ে মেরেছে, ওই ছেলে। বাপরে বাপ, খুব শখ হয়েছে না তোর? বল নিবি? হ্যাঁ, বল নিবি? দাঁড়া, কত ফাঁকা কোথাকার। দাঁত কি দিচ্ছিস আমাকে? হ্যাঁ, দাঁড়া, তোর সব দাঁত আমি ভেঙে দেবো। দাঁড়া দাঁড়া। চল 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 চল।